আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে এই ছোট্ট দরুদটি মাত্র 11 বার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সঙ্গে করে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল। আশা করি আপনারা এই দরুদের আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে, আর এই আমলগুলোর মধ্যে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি রয়েছে। এছাড়াও আরেকটি আমলের কথা বিশেষভাবে বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব এই সময়টিতে। জুমাবারে একটি সময় দোয়া কবুল হওয়ার কথা বলা আছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। জাদুল মাওদে বলা হয়েছে। তাই পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই ছোট্ট দোয়াটি পাঠ করব। জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্বের কথা বর্ণনা করা হয়েছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা করা হয়েছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তারগিব শরীফের একটি হাদিস। তাই উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে পবিত্র জুমার দিনে আমাদের বেশি বেশি দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা। অন্যদিকে দরুদ পাঠের গুরুত্ব ফজিলত রয়েছে অনেক। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেও বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন। ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। হে মুমিন, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো, সূরা আহজাবে বলা হয়েছে। তাই আমরা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বলা হয়েছে, যে দোয়ার আমলে প্রিয়নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুমিন মুসলমানেরা জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি আমরা অন্তত 3 বার পাঠ করব আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে পবিত্র জুমার দিন। তবে তার আগে আমরা 11 বার দরুদ পাঠ করে নিব। যে কোনো দরুদ পড়তে পারেন। আপনি চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট যে দরুদ, সেটিও 11 বার পড়ে নিতে পারেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পড়ে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করবেন। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাই মুমিন মুসলমানের উচিত হবে দিনী ভাই বোনেরা, হাদিসের নির্দেশনা অনুযায়ী অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভে এই ছোট্ট আমলটি যথাসময়ে যথা নিয়মে করা। তাই অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে, যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে ফেসবুকে সার্চ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেজটি। অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করি সেই চ্যানেলগুলোর ভিডিও ইউটিউব থেকে দেখে নেবেন, চ্যানেলগুলোর নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।